নমস্কার, হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি প্রভুর কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি এবং এটি হলো মন্দিরের প্রবেশপথ। প্রচুর টোটো রয়েছে মন্দিরের সামনে, আরও অন্যান্য মন্দির দর্শনের সুবিধার্থে। আর এখানে প্রচুর মাতাজিরা রয়েছে তিলক সেবা দেওয়ার জন্য। আপনি না চাইলেও হুড়োহুড়ি করে তিলক দিয়ে টাকা চেয়ে নেবেন, তাই মন্দিরে ঢোকার সময় একটু সতর্ক থাকবেন। এখনও কিন্তু মন্দির তৈরি করার কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভেতরে প্রবেশ করেই ডান দিকে পড়বে বিভিন্ন ভবনের প্রসাদ সেবার কুপনের ঘর। মন্দিরের ভেতরখানা অপূর্ব সুন্দর, বেশ রং বেরঙের ফুল দিয়ে সাজানো। আর এটি একটি থিয়েটার হল। চারিপাশেই ফুলের গাছ লাগানো, দেখুন বেশ খুশিতেই ওরা ফুটে আছে। মন্দিরের ভেতরে বিভিন্ন রকমের স্টলের দোকান রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক, ব্যাগ, বিভিন্ন রকমারি। এখানে ফ্রি প্রসাদ পাওয়া যায়, তবে 5টার সময় দেবে বলেছে। তাই আমরা অন্য এক ভবনের টিকিট ক্রয় করেছিলাম প্রসাদ পাওয়ার জন্য। টিকিটের দাম ছিল প্রত্যেক পার পিছু 50 টাকা করে। বসে খাওয়ার পরিবেশন বেশ ভালোই ছিল। প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপরে সবজি ভাত, 2 রকমের সবজিও দিয়েছিল এবং সব প্রসাদ যে যতবার নিতে চায় ততবার দিয়েছিল। এটি একটি ভেজ রেস্টুরেন্ট। এরপরে আমরা আজকের দিনটি স্টে করার জন্য রুম নিতে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই জায়গাটি হলো আমরা থাকার জন্য যে কুটিয়াটি ঠিক করেছি তার পেছনেই নদী আছে, সেখানেই এসেছি পুণ্যস্নান এবং দর্শনের জন্য। এরপর একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম আরও অন্যান্য মন্দির দর্শনার্থে। এটি মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। সত্যি বলতে কি, শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে, তবে 2টো দিন নিরিবিলিতে কাটাতে কে না চায় বলুন। প্রত্যেক জীব কিছু না কিছু সমস্যা নিয়ে ভুক্তভোগী, তাই মাঝে মধ্যে বেরিয়ে পড়ুন এমন স্থান দর্শনার্থে। জানেন তো, প্রত্যেকটা মন্দিরের ভেতরখানা এত সুন্দর দেখে চোখ জুড়িয়ে যায়, কিন্তু একটা মন খারাপের ব্যাপার আছে। সবকটা মন্দিরেই বড় বড় বোর্ড লাগানো যে ছবি তোলা নিষিদ্ধ,
তবে লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি আপনাদের জন্য করেছি। আর মেন মন্দিরের ভেতরে ঢোকার আগেই তো ফোন, ক্যামেরা, যাবতীয় জিনিসপত্র রেখে ফুল বডি চেকিং করে তবে ঢুকতে যায়। চুলটাও খোলা রাখা যাবে না। কিন্তু মেন মন্দিরের গর্ভগৃহ অসম্ভব সুন্দর। সারাক্ষণ হরিধ্বনি, সামনেই রাধাকৃষ্ণের যুগল মিলনের মূর্তি আর সঙ্গে সখীরা। ড্রেস আপ থেকে শুরু করে ফুলের মালা থেকে শুরু করে সব কিছুতেই দেখে মনে হয়, ইস, আমার যদি জন্ম হতো ওই কালে। এটি ভক্ত চাঁদগাজীর সমাধি মন্দির। কত বড় বৃক্ষ দেখুন। বৃক্ষটির নাম হচ্ছে গোলক চাপা। এই বৃক্ষের নাম হচ্ছে গোলক চাপা বৃক্ষ। চাপা বলে যে মোটা মোটা ফুলগুলো হয়, গন্ধ ফুল, সুগন্ধ ফুল, এই যে ফুলকে মালা গাছা দেয়, সব দেবতা পূজা হয়। এরপর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে প্রবেশ করলাম। এখানে লেখা রয়েছে, নারায়ণের চিহ্নযুক্ত যুগল চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন, শঙ্খচক্র গদাধর পদ্ম চিহ্ন আছে ভিন্ন। এখানে নিমাইয়ের শিশুকালের পদচিহ্ন রয়েছে, তবে আমার জানা নেই এটা সত্য কি মিথ্যা। এনারা হলেন ছোট নিমাইয়ের মাতা পিতা, মাতা শচীদেবী এবং পিতা জগন্নাথ মিশ্র। এটি কোনো বিশেষ মহাপুরুষের সমাধিসৌধ। আজ তবে ভিডিও আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ প্রভুর কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই বলুন রাধে রাধে।